নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সবচেয়ে বেশি বার বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আগত প্রশ্নগুলো, যা প্রতিবারই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের প্রশ্ন। প্রশ্ন নাম্বার ১, যেমন সুষম খাদ্যের উপাদান কয়টি? এখানে উত্তর হবে ৬টি। প্রশ্ন নাম্বার ২, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? এখানে উত্তর হবে শুশুক। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। সংকর ধাতু পিতলের উপাদান কি কি? এখানে সঠিক উত্তর হবে তামা ও দস্তা। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহী হয় তাকে কি বায়ু বলে? এখানে উত্তর হবে নিয়ত বায়ু। আকাশে বিদ্যুৎ চমকায় কখন? এখানে উত্তর হবে মেঘের অসংখ্য জলকণা অথবা বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে? উত্তর হবে ইন্টারনেট। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর হবে 23 জোড়া। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উত্তর হবে এডিস মশা। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? উত্তর হবে গামা রশ্মি। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? উত্তর হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কি রূপ হবে? উত্তর হবে একই খরচ হবে। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? উত্তর হবে নিউট্রন ও প্রোটন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? উত্তর হবে ইভলিউশন। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? উত্তর হবে আল্ট্রাভায়োলেট রশ্মি। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? এখানে উত্তর হবে সমকোণী। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এখানে উত্তর হবে 9 গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? এখানে উত্তর হবে 16 গুণ। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ? এখানে উত্তর হবে 4 গুণ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? এখানে উত্তর হবে 22/7। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এখানে উত্তর হবে ভূমি ইন্টু উচ্চতা। 1 কুইন্টালে কত কেজি হবে? এখানে উত্তর হবে 100 কেজি। কোন ত্রিভুজে 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ 3টির সমষ্টি কত? উত্তর হবে 360 ডিগ্রি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? উত্তর হবে 50। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? উত্তর হবে 5 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে? উত্তর হবে √3/4a²। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? এখানে উত্তর হবে 20%। a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত? এখানে উত্তর হবে 3abc। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে উত্তর হবে 50%। 1 মিটারের কত ইঞ্চি? এখানে উত্তর হবে 39.37 ইঞ্চি। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এখানে উত্তর হবে অস্ট্রিক। 6 দফা দাবি কত সালে উত্থাপন করা হয়? উত্তর হবে 1966 সালে। আইএইএ এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে ভিয়েনা। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলে? এখানে উত্তর হবে সিলেট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? এখানে উত্তর হবে লন্ডন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে 7ই মার্চ 1973। 7ই মার্চ 1973। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এখানে উত্তর হবে 10:6। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1921 সালে। প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম কি? উত্তর হবে বরিশাল। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? উত্তর হবে 10 ডিসেম্বর। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদে কোনটি? উত্তর হবে সেন্ট মার্টিন।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? উত্তর হবে 11টি। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? উত্তর হবে 1610 সালে। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? উত্তর হবে। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে? উত্তর হবে 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? উত্তর হবে 60 জন। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল? উত্তর হবে 1973 সালে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর হবে ইন্দোনেশিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর হবে কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর হবে কামরুল হাসান। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? উত্তর হবে তৈরি পোশাক থেকে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? উত্তর হবে লালমনিরহাট। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1985 সালে ঢাকায়। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? উত্তর হবে 18 বছর। মোনালিসা চরিত্রটির চিত্রকর কে? উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে মুমূর্ষু। কবর নাটকটির লেখক কে? উত্তর হবে মনির চৌধুরী। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর হবে ধাতু। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? উত্তর হবে আব্দুল গফ্ফার চৌধুরী। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? উত্তর হবে ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কে? উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী। চাচা কাহিনীর লেখক কে? উত্তর হবে সৈয়দ মুজতবা আলী। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কী ধরনের গ্রন্থ? উত্তর হবে পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? উত্তর হবে কৃষ্ণকান্তের উইল। বীরবল কোন লেখকের চন্দ্রনাম? উত্তর হবে প্রমোদ চৌধুরী। কোনটি মৌলিক শব্দ? উত্তর হবে গোলাপ। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে শ্রীকান্ত আবু জাফর। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? উত্তর হবে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1955 সালে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে? উত্তর হবে হাসান হাফিজুর রহমান। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উত্তর হবে উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে শব্দের পেছনে। নিত্য মধ্যাহ্ন সহযোগে গঠিত শব্দ কোনটি? উত্তর হবে আষাঢ়। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1923 সালে। প্রকাশক দীনেশ রঞ্জন দাস। পাখি করে রবরাত্রি পোহাইল এই বঙ্গোক্তিটির রচয়িতা কে? উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। নেটো কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 4 এপ্রিল 1949 সালে। আইএনএফ চুক্তি বলতে কি বোঝায়? এখানে উত্তর হবে মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কি? জিম ইয়ং কিম, দক্ষিণ কোরিয়া। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কি? উত্তর হবে তাকিহিকো নাকায়, জাপান। পপুলার ফর দ্য লিবারেশন অফ এ প্যালেস্টাইন এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জর্জ হাবাস। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কি? উত্তর হবে শিকুকু, কিউশু, হনশু ও হোক্কাইডো। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তর হবে মাইক পেন্স। তার আগে ছিলেন জো বাইডেন। এই প্রশ্নটা 11তম বিসিএস লিখিত পরীক্ষায় আসছিল। আরব বিশ্ব বহির্ভূত 4টি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কি? উত্তর হবে ইকুয়েডর, নাইজেরিয়া ও ভেনেজুয়েলা ও ইরাক। এই কোশ্চেনটা 11তম বিসিএস পরীক্ষায় লিখিতই আসছিল। ব্রিটন উইডস কোথায় অবস্থিত? উত্তর হবে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে। নর্ডিক পরিষদের দেশগুলো কি কি? উত্তর হবে সুইডেন ও আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে। ওআইসি এর বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হবে ইউসুফ বিন আহমেদ আল আওয়াতাইমিন। ইউএনসিটিএডি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? লিউবেন রিভলিন। তিনি নিদুক পার্টির নেতা। ফ্লিপ স্ট্রিট কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউ ইয়র্কে অবস্থিত। ইনোসিস কি? এর উত্তর হবে গ্রিসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? উত্তর হবে লি ডাক থো।
তিনি ভিয়েতনামের নাগরিক। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে এই কোশ্চেনটা 13তম বিসিএস লিখিত আসছিল। পার্ক জেন হাই উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে 13তম বিসিএস কোশ্চেন। কিম জং উন গাম্বিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে বানজুল। জাম্বিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে লুসাকা। তো বন্ধুরা, আজকে আমাদের সবচেয়ে বেশিবার বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আগত প্রশ্নগুলো নিয়ে এই পর্যন্তই আলোচনা করছি। পরবর্তীতে এর এই ধারাবাহিক দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিয়োগ পরীক্ষার চ্যানেলটির সাথে থাকবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন এবং লাইক করুন, কমেন্ট করুন। কোনো উত্তর যদি আপনার কাছে ভুল মনে হয় তাহলে তার রেফারেন্স দিয়ে সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দেন। পরবর্তীতে অন্য কোনো বিষয়গুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।